গুড ইভিনিং বন্ধুরা। আর এখন 5টা বাজতে যায়, মানে বিকাল 5টা, বিকাল না, এখন সন্ধে হয়ে যাচ্ছে 5টা বাজলেই। আর যেটা তোমাদেরকে বলতে এলাম, অনেক দিন ভিডিও দেয়া হয় না, অনেক দিন ভিডিও দিচ্ছি না, তো কেন দিচ্ছি না সেটাই আর কি তোমাদেরকে বলতে এলাম। আসলে প্রায় 8-10 দিন হয়ে গেল যে ভিডিও দেয়া হয় না। টুকটাক শর্ট ভিডিও একটু অর্ধেক দিচ্ছি। তো এই 8-10 দিনের মধ্যে আমাদের জীবনে আর কি অনেক সমস্যা চলে এসছে, অনেক বড় আর কি বিপদ হয়ে গেছিল, তো সেটা অনেকটা কাটিয়ে উঠেছি। আসলে আমি ভাইফোঁটায় গেছিলাম, তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে ওই সপ্তাহখানিক মতো পরেই আর কি হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ করে। আমার বাবার হঠাৎ শরীর খারাপ করে, তো করলে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়। ফার্স্টে আমাদের ওখানে বসিরহাট হসপিটালেই আর কি ভর্তি করেছিল, মানে বৌদি আর দাদা নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। এমনিতেই বাবা অসুস্থ ছিল, আর মানে হঠাৎ করে আর কি শরীর খারাপ, অক্সিজেন লেভেল কমে যায়, বাড়িতে আর কি স্যালাইনের ব্যবস্থা করে, সব কিছু বাড়িতে ব্যবস্থা করে। তো তারপরে এমার্জেন্সি বুঝে আর কি হসপিটালে নিয়ে যায়। তারপর হসপিটালে ভর্তি করে আমাদের ওখানে। তো যেদিন ভর্তি করে সেদিন সন্ধেবেলায় আর কি, রাতের বেলায় আর কি রেফার লিখে দেয় যে ওখানে রাখা যাবে না, ইমিডিয়েট আর কি কলকাতায় নিয়ে যেতে হবে। তো পিজিতে রেফার লেখে। আর আমার দিদি যেহেতু পিজিতে চাকরি করে, ওই জন্য পরের দিন আর কি পিজিতে নিয়ে যাওয়া হয়। তো পরের দিন সকালবেলায় আমি এখান থেকে আর কি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে ওখান থেকে দাদা, বৌদি আর আমি 3জন মিলে আর কি অ্যাম্বুলেন্সে করে বাবাকে পিজিতে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে ওখানে আমার বাবার একটু সমস্যা ছিল ব্রেনের, তো সেখান থেকে সমস্যা দেখা দেয় হার্টের, ইমিডিয়েট মানে হার্টে আর কি সমস্যা দেখা দেয়। তো পেসমেকার বসাতে হবে। তো পিজিতে নিয়ে যাওয়ার পরে যেদিন নিয়ে যাই সেদিন আর কি সঙ্গে সঙ্গে আর কি দিদি আর কি সব কিছু করে আর কি ভর্তি করে দেয়। তো দিদি গেছিলো, দিদি, জামাইবাবু, তারপরে দিদির 2টো মেয়েও গেছিলো। আসলে সেদিন দিদির 2টো মেয়েরও আর কি ডাক্তার দেখানোর ডেট ছিল ওই দিন। তো যাই হোক, ওরা সবাই ছিল। তারপরে এখান থেকে আমি, দাদা, বৌদি সেদিন ভর্তির দিন ছিলাম। তো পরের দিন একটা অপারেশন হয়, পরের দিন একটা ওটি হয়, সেটা হচ্ছে পায়ে একটা ওটি করে। তো পায়ে একটা হচ্ছে ওই হাড়ের যে পেসমেকার বসাবে, তো তার আগে আর কি একটা টেস্ট করার জন্য আর্টিফিশিয়াল আর কি ওই পায়ে একটা মেশিন বসায়। যাই হোক, তো সেদিন ওটি হয়। তো তারপরের দিন আমার হাজব্যান্ড গেছিল, মানে অভির কথা বলছি, অভি গেছিল। আর পরের দিনও জামাইবাবু যায়। মানে এরকম করে আর কি প্রতিদিন সবাই মিলে যাওয়া হয়। তো যাই হোক, তারপরের দিন হচ্ছে আবার মানে তার একদিন পরে আবার ওটি হয়, মানে পায়ের ওইটা খুলে দেওয়ার পরে পরের দিন আর কি বুকে আর কি ওটি হয়। ওটি হয়ে ওই পেসমেকারটা বসায়। তো যাই হোক, এই কদিন প্রচুর আর কি ছোটাছুটি হয়েছে। মানে দিদির কথা তো মানে কি বলবো, দিদি তো প্রতিদিন ওখানে ছিল, দিদি দাদা দুজনেই ওখানে। মানে দাদা তো সারা দিন রাত, মানে রাতের বেলা করে তো দাদা ছিল প্রতিদিন, আর দিনের বেলা করে কোনো দিন অভি গেছে, তারপরে জামাইবাবু গেছে, তারপরে কোনো দিন আমি গেছি। এরকম করে আর কি সবাই মিলে করা হয়েছে। একটা মানুষ হসপিটালে থাকলে বাড়ির লোকের যে কি অবস্থা হয়, সেটা যাদের বাড়িতে হয় তারাই জানে। এত ছোটাছুটি, এত কিছু। আর দাদা তো সারা রাত ছিল, আর বাবাকে সামলানোই যাচ্ছিল না, এরকম অবস্থা। তো যাই হোক, 1 সপ্তাহ প্রায় এরকম হসপিটালেই দৌড়োদৌড়ি করে কেটেছে। তো তারপর এখন বাবা বাড়ি এসছে, বাবাকে আর কি বাড়ি আনা হয়েছে। বাড়ি এসে 2 দিন মতো হয়ে গেল, প্রায় 6-7 দিন হসপিটালে ছিল। 6 দিন মতো প্রায় হসপিটালে ছিল, 7 দিনের মাথায় সম্ভবত এসছে। তো এখন একটু ঠিক আছে। আর বাড়িতে এখন আয়াও রাখা হয়েছে। আর হসপিটালেও আয়া ছিল না তা না, হসপিটালে 2 বেলা আর কি অ্যাটেন্ডেন্স রাখা হয়েছিল। তা সত্ত্বেও বাড়ির লোক 24 ঘন্টার জন্য বাড়ির লোক ছিল। দাদা সারা রাত থাকতো, আর দিদিও তো থাকতো। তারপরে হচ্ছে আমরা, তারপরে হচ্ছে জামাইবাবু, তারপরে অভি, আমরা আর কি যাতায়াত করতাম।
তো যাই হোক, এখন বাড়ি আনা হয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। আর বাড়িতেও একটা আয়া রাখা হয়েছে। আর ওদিকে মা, বৌদি, দাদাও আছে এখনও। দাদা এখনও পর্যন্ত কাজে যায়নি বাবার জন্য। তো এইসব কারণেই আর কি 1 সপ্তাহ ধরে প্রচুর মানে প্রচুর একটা বড় ঝড় বয়ে গেছে। একটা হার্টের অপারেশন, মানে বুঝতে পারছো, অনেকটাই রিক্সের, অনেকটাই বড়। আর কি বলবো, তো এইসব নিয়ে আর কি দৌড়োদৌড়ি, ছুটোছুটি। তো মন মেজাজও ভালো ছিল না। আর যেহেতু বাড়িতে একটা কেউ অসুস্থ হলে তখন বাড়ি শুদ্ধ লোকের মনের পরিস্থিতিটাই অন্যরকম থাকে। তো যাই হোক, ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না চ্যানেলটাতে, তো ভাবলাম তোমাদেরকে একটু জানাই। আর লাস্টে একটু তোমাদেরকে আর কি দেখাবো আমার বাবার কোথায় আর কি অপারেশন হয়েছে। তো আমি যেদিন লাস্টের দিন গেছিলাম, তো সেদিন অল্প একটু আর কি ছবি, মানে সারাদিন বসেছিলাম। মানে আমরা যখন যেতাম তখন ওই ধরো সকালের দিকে, আমি যেদিন গেছিলাম অভির সাথে সেদিন ওই 10টার দিকে গেছিলাম। তারপরে দাদা চলে গেছিলো। দাদা একটু দিনের বেলা করে রেস্ট নিত দিদির বাড়িতে এসে, আর আবার ও সন্ধেবেলা গেলে আমরা চলে আসতাম, এরকম আর কি। তো যেদিন গেছিলাম ওই 10টার দিকে গেছিলাম, আর সন্ধেবেলা ওই 8টার দিকে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো সারাদিন বাবার পাশেই বসেছিলাম। তো তখন একটু ভিডিও করেছিলাম, মানে ফোন নিয়ে সারাক্ষণ বাবার পাশেই বসেছিলাম। তো তখন একটুখানি ভিডিও তুলেছিলাম। তো সেটা এই ভিডিওর লাস্টে তোমাদের একটু দেখিয়ে দেব। তো এখন মোটামুটি বাবা ঠিক আছে। আর চাই আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে মানে আগের মতো আর কি নিজে নিজে সব কিছু করুক, হাঁটা চলা, তারপর খাওয়া দাওয়া, এইসব। আর আমি এ বাড়িতে এসেছি এই 2 দিন মতো হয়েছে, বেশি দিন হয়নি, মানে পরশু দিন এসেছি, এই 2 দিন মতো হয়েছে। আর আজকে ভিডিওটা করছি, আর ভিডিওটা করে আজকেই আর কি দেবো দেখি। আর এ বাড়ি থেকে আবার আর কি ও বাড়িতে চলে যাব 2 দিন পরে। এ বাড়িতে অনেক দিন আসা হয় না, মানে প্রচুর নোংরা ফোংরা, বুঝতেই পারছো, বাড়িঘর বন্ধ থাকলে যেটা হয়, অনেক দিন আসা টাসা হয় না। তো ওই জন্য এই বাড়িতে 2 দিন এসছি, আসার পরে আবার ও বাড়িতে যাব। আর কি বলবো, এখন সব শরীর খারাপ, একটার পর একটা, মানে কি বলবো, বিপদ যেন লেগেই আছে। তো চলো, এইটা বলার ছিল, একটুখানি আপডেট তোমাদেরকে জানানোর ছিল। আর তারপর না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে ও বাড়িতে ঠিকঠাক ছিলাম, এই বাড়িতে যেই এসছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখো চোখ টোকগুলো মানে পুরো একদম মানে ঠান্ডা লেগে, চোখেও ঠান্ডা লেগেছে, মানে শুলে না চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। তো ঠান্ডা লেগে চোখ টোকগুলো ফুলেছে, বোঝা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। একটুখানি তোমাদের সব কিছু জানিয়ে দিলাম, জানি না কতটা কি বললাম, কতটা বললাম না। তো এখন বাবা মোটামুটি ঠিক আছে, আস্তে আস্তে আর কি অনেকটাই রিকভার করেছে। আর সবার ওপর দিয়ে, মানে বাড়ির সবার ওপর দিয়ে, আমার দিদি না থাকলে তো যে আমরা কি করতাম সেটা মানে বলার কিছু নেই। ও ছিল বলেই মানে অনেকটাই রক্ষা। দিদি, জামাইবাবু, দাদা, তারপরে অভি, আমি, মানে ওই কদিন ধরে সবাই মিলে আর কি খুবই দৌড়োদৌড়ি হয়েছে। আর মা তো অসুস্থ, মানে মা অত দৌড়াদৌড়ি করতে পারে না। তাছাড়া বাড়িতে 2টো বাচ্চা আছে, বৌদির ছোট বাচ্চা, তো মা সে বাচ্চাদেরকে দেখাশুনো করে। বৌদি ভর্তির দিন গিয়েছিল। তো যাই হোক, সবাই মিলে করে এখন বাবা বাড়ি এসছে, এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুক, এটাই চাইবো ভগবানের কাছে। আর তোমরাও একটু প্রে করো যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়। তো চলো, আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর দেখি পরে আর কি আস্তে আস্তে মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সব কিছু আর একটু নর্মাল হয়ে যাক তো ভিডিও দেবো। আজকের জন্য ছোট্ট একটা আপডেট দিলাম, আর ভিডিওর শেষে ওটা তোমাদের দেখাবো আমার বাবার কোথায় কি অপারেশন হয়েছে। তো চলো, টাটা। আর এই যে দেখো, বাবার যেদিন ওটি হয়েছে তার পরের দিন আর কি গেছিলাম, তো তখন আর কি একটু ভিডিও করেছিলাম। তো অভি বাবাকে ডাকছে, তো আবার বাবা এদিকে ফিরে দেখছিল, আর আমরা দুজন এখানে বসেছিলাম। তো এইটুকুনি তোমাদের দেখালাম। এখন ঠিক আছে, আর এখন তো বাড়িতেই চলে এসছে।
আর এখানে সব আর কি হার্টের পেশেন্টই আছে।